ফ্রি হ্যান্ড পেইন্টের 6 নম্বর ক্লাসে আজকে কাঠগোলাপ আর্ট করব। কাঠগোলাপ আপুদের রিকোয়েস্টের ফ্লাওয়ার ছিল, তো এখানে আমি কাঠগোলাপ আর্ট করার জন্য কালো, সাদা, লাল, হলুদ এবং সবুজ কালার মিক্সিং প্লেটে নিয়ে নিয়েছি। পাতা, তারপর হচ্ছে আরও ডিটেলসে কাজের জন্য সব রঙগুলোই আমি একসাথে নিয়ে নিয়েছি। অনেক আপুরে অনেক ফ্লাওয়ার রিকোয়েস্ট করেছেন, তারা একটু ধৈর্য ধরে পেজের সাথেই থাকবেন এবং অপেক্ষা করেন, এক এক করে সবাই রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো এখানে আমি প্রথমে কাঠগোলাপ ফুলটা আর্ট করার জন্য সাদা কালার দিয়ে একটা বেস দিয়ে দিচ্ছি। কাঠগোলাপে যেহেতু 5টা পাপড়ি থাকে, তো আমিও সেমভাবে আর্ট করেছি। এখানে 5টা পাপড়িতেই সাদা কালার দিয়ে বেস দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে কলিতেও সাদা কালার দিয়ে বেস করে দিব, কারণ কাঠগোলাপে হচ্ছে সবসময় সাদা কালার দিয়ে একটা বেস করে নিতে হয়। এরপর হচ্ছে ডিটেইলিংসের কাজ। তো এখানে আর কি বলবো, এটা তো ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন যে কিভাবে সাদা কালারটা দিচ্ছি। তো এটা একটা ছোট্ট কলি ছিল, এটারও কিন্তু অনেক ডিটেলস কাজ আছে। একদম ন্যাচারালভাবে কাঠগোলাপ আর্ট করা কিন্তু অনেক কঠিন একটা কাজ। তো আপনারা এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন যে আমি কিভাবে কি আর্ট করতেছি, আগে কোন স্টেপটা করতেছি, এরপরে কোন স্টেপটা করতেছি, একদম সর্বশেষে কোনটা দিচ্ছি। এভাবে করে যদি আপনারা খেয়াল করে করে মানে ডিজাইনটা করেন, তাহলে কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলেই আপনারা একদম ন্যাচারালভাবে কাঠগোলাপ আর্ট করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি আরও একটা ফুল হচ্ছে আর্ট করে নিচ্ছি সাদা কালার দিয়ে। তো এরপর হচ্ছে ডিটেলসের কাজটা। তো আমি প্রথমেই হচ্ছে হালকা একটু হলুদ রঙটা নিয়েছি, একদমই সামান্য পরিমাণে নিয়ে আঙুল দিয়ে হচ্ছে একটু ব্লেন্ড করে দিয়েছি। ওটা আমার কাছে তুলির থেকে একটু হাত দিয়ে ব্লেন্ড করলে মনে হয় যে ভালো হয়, এজন্য করে নিয়েছি। এরপর এর সাথে যে কালারটা দিয়েছি, ওইখানে কিন্তু একদম সামান্য পরিমাণে লাল কালারটা হচ্ছে তুলিতে লাগিয়ে আবার তুলিটা পুছে নেবেন। মানে এতটাই হচ্ছে সামান্য পরিমাণে নিতে হবে। তো নিয়ে খুব ভালোভাবে হচ্ছে মানে ব্যালেন্স করতে হবে। তো এরপরে হলুদ কালার দিচ্ছি প্রত্যেকটা পাপড়িতে। আপনারা একটু দেখবেন লক্ষ্য করে, তাহলেই বুঝতে পারবেন। এরপর হচ্ছে পাতাটাকে হাইলাইট করার জন্য সাদা কালার দিয়ে লাইনার করে নিচ্ছি। সাধারণত কাঠগোলাপের পাপড়িগুলো যেরকম হয় সেম প্রসেসে কিন্তু আমি করে নিচ্ছি। এরপর হচ্ছে এই সাইডের পাপড়িটা হচ্ছে থাকে না যে আলো ছায়ার একটা বিষয়, তো এই পাপড়িটার ক্ষেত্রে এখানে আমি একটু ছায়ার মতো করে মানে ছায়া পড়েছে এইভাবে করে হচ্ছে পাপড়িটার নিচের অংশটা আর্ট করছি। এখানে হচ্ছে একদমই সামান্য পরিমাণে একটু কালো এবং সাদা দুইটা কালার হচ্ছে মিক্স করে খুবই সামান্য পরিমাণে নিতে হবে। তুলিতে নিয়ে তুলিটা আবার পুছে দেন হচ্ছে এখানে ইউজ করতে হবে। তো এভাবে করে হচ্ছে আমি আলো ছায়া পাপড়িটাও আর্ট করে নিয়েছি। দেখতেই কতটা ন্যাচারাল লাগতেছে, মনে হচ্ছে যে একদম রিয়েলভাবে কাঠগোলাপ ফুটে আছে। আপনারা একটু প্র্যাকটিস করবেন আপুরা, অনেক আপুরাই হচ্ছে প্র্যাকটিস একবার দুবার করে আর করে না, তাদের ক্ষেত্রে আসলে এগুলো হবে না। তো এই আর্টের ক্ষেত্রে অনেক ধৈর্য ধরে মনে করেন যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করেই যাবেন। তো এরপর আমি ফুলের পাপড়িতেও হচ্ছে প্রত্যেকটা পাপড়িতে হলুদ কালার দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে। এরপর হচ্ছে মাঝের অংশ একটু ডার্ক কালার থাকে, তো সেইখানে আমি একটু লাল কালারটা ইউজ করেছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আমি লাল কালারটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পাপড়িগুলোকে হাইলাইট করার জন্য একটা লাইনার করে নিচ্ছি। একদমই রিয়েল মনে হচ্ছে এই লাইন মানে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে ফুলটা একদমই ফুটে আছে, একদম জীবন্ত লাগতেছে। এভাবে করে হচ্ছে আপনারা সাদা কালারটা দিয়ে পাপড়ির লাইনারগুলো করে নেবেন। এটা কিন্তু একটু বাঁকা টাইপের হবে, দেখেই বুঝতে পারতেছেন, আর না বুঝলে ভিডিওটা হচ্ছে বারবার করে দেখবেন। তো এরপর হচ্ছে কলির কাজটা, এটার কাজ করতে মোটামুটি অনেকটা সময় লাগছে। ছোট্ট কলি হলো অনেক ডিটেলসে কাজ। তো প্রথমে আমি ওই পাশের পাপড়িটা সামান্য যে বের হয়ে আছে ওটাতে হচ্ছে লাল কালারটা সাদার সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে হলুদ কালার দিয়ে এই সাইডের পাপড়িটাকে হাইলাইট করতেছি, যাতে এখানে বোঝা যায় যে 3টা পাপড়ি আছে। তো ভিতরে একটু লাল কালার দিয়ে হচ্ছে মানে মাছের সাইডটা হচ্ছে প্রকাশ করছি এখানে, যে এই পাশটাতে পাপড়ি আর মাঝে একটু লাল কালার।
এভাবে করে হচ্ছে আপনারা ট্রাই করবেন। এই কাজটা একটু কঠিন, আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা পারবেন। তো এরপর হচ্ছে পাপড়িগুলোকে আরও হাইলাইট করার জন্য পাপড়ির মাঝ বরাবর হচ্ছে রেড কালারটা দিয়ে দিচ্ছি। ফুলের থেকেও কলিটা আর্ট করতে আমার অনেক সময় লেগেছে এবং কষ্ট হয়েছে, কারণ অনেক ডিটেলসে কাজ করা লাগছে এই কলিটায়। কিন্তু তারপরেও যে একটা ন্যাচারাল লুক এসেছে এটা দেখেই আমি অবাক হয়ে গিয়েছি যে আসলেই সুন্দর হয়েছে ফ্লাওয়ারটা। এই যে দেখুন আমি এখানে সাদা কালারটা দিয়েও একটু হাইলাইট করে দিচ্ছি। এরপর হচ্ছে রেড কালারের সাথে সাদাটাকে একদম ব্লেন্ড করে দিব যাতে আরও ন্যাচারাল লাগে। এগুলো কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে হচ্ছে একটার সাথে আরেকটা কালার ব্লেন্ড করতে হবে। তো এই যে দেখুন এখন কিন্তু কলিটা বোঝা যাচ্ছে যে এখানে একটা কলি এবং প্রত্যেকটা পাপড়ি কিন্তু স্পষ্ট হচ্ছে। তো এরপরে আমি হচ্ছে যে ডাল থাকে ওই ডালটা আর্ট করে নিচ্ছি। এখানে আমি কালো কালারটা প্রথমে দিয়ে দিচ্ছি, এর উপর ডালটাকে আরও একটু হাইলাইট করার জন্য সাদা কালার ইউজ করতেছি। এখানে যাতে ন্যাচারাল লাগে সেজন্য সাদা কালারটা নিয়ে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে রিয়েল ডালের মতো লাগে। তো এখানে সাদা কালারটা দিয়ে ড্যাব ড্যাব করার পরে এখানে আরও একটু সাদা কালার দিয়ে হাইলাইট করব। এই যে দেখুন কতটা ন্যাচারাল লাগতেছে, একটা রিয়েল হচ্ছে গাছের মতোই। তো এভাবে করে হচ্ছে কাজগুলো করলে ডিজাইন অনেক সুন্দর হয় এবং কাস্টমাররা হচ্ছে চয়েসও করে। তো এরপর হচ্ছে পাতার কাজ করব। পাতার জন্য আমি সবুজ কালারটা নিয়েছি। এখানে প্রত্যেকটা পাতা আর্ট করে দেখাবো না, জাস্ট হচ্ছে 2টা পাতা করে দেখাবো, কারণ পাতার প্রসেসগুলো তো একই রকম হয়। তো এখানে সবুজ কালারটা দিয়ে পাতাটা করে নিচ্ছি। এরপর হচ্ছে সাদা কালার দিয়ে পাতাটাকে হাইলাইট করব মাঝ বরাবর, যাতে পাতাটা দেখতে একদমই ন্যাচারাল লাগে। এখানে আমি স্বাভাবিক পাতার মতো করে কয়েকটা পাতা দিয়েছি এবং আরেকটা পাতা দিয়েছি যে পাতাটা একটু মানে ভেঙে আছে মাঝ বরাবর। তো এটা আমি কিভাবে আর্ট করেছি সেটা দেখেই তো বুঝতে পারতেছেন। তো এরপর হচ্ছে সাদা কালারটা দিয়ে আরও একটু ন্যাচারাল করে দিয়েছি। এখন দেখেই বোঝা যাচ্ছে যে মাঝ বরাবর পাতাটা একটু উল্টো দিকে ভেঙে আছে। তো এরপর পাতাগুলোর উপশিরা দিয়ে দিব। আমি এখানে হলুদ কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে কালো কালারটাও ইউজ করতে পারেন। আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে তাই আমি এটা ইউজ করেছি। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা শিরা উপশিরাগুলো কাজ করে নেবেন। ফাঁকা জায়গাগুলোতে আমি চিকন করে ডালপালা দিয়ে দিয়েছি। দেখুন ডিজাইনটা কতটা সুন্দর লাগতেছে এবং ফ্লাওয়ারগুলো কতটা ন্যাচারাল লাগছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যারা এখন আমার পেজটা ফলো করেননি তারা পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকেন। প্রতিদিনের ক্লাসের ভিডিও পেজে আপলোড করা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।